নারায়ণগঞ্জের খবরাখবর জেনে আসতে চাই। নারায়ণগঞ্জ সদরের গোধনাইলে রাষ্ট্রায়ত্ত পদ্মা, মেঘনা ও যমুনা কোম্পানির ডিপো থেকে জ্বালানি সরবরাহের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমির হোসেন স্মিথ। আজ তো 7টা থেকে 3টা পর্যন্ত ডিপো খোলা থাকার কথা। বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত কতটা কার্যকর হলো? মার্ফি, যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের যে গোদনাইল এবং মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেশনের যে ডিপো রয়েছে, সেখানে কিন্তু সরকারের যে নির্ধারিত সময় সকাল 7টা থেকেই কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। বিশেষ করে আমি আমার পেছনে যদি দেখাতে চাই, অনেক গাড়ির লাইন কিন্তু ইতিমধ্যেই এই মেঘনা ডিপোতে অর্থাৎ পদ্মা ডিপোতে প্রবেশ করছে এবং আবার তেল নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। এবং বিজিবি এখন পর্যন্ত এই নারায়ণগঞ্জের অয়েল কোম্পানিগুলোতে আসেনি। তবে এখানে কিন্তু প্রথম দিক থেকে, অর্থাৎ তেল সরবরাহ ক্রাইসিস যখন যুদ্ধ শুরু হয়, তারপর থেকে কিন্তু এখানে সেনাবাহিনী মোতায়েন আছে এবং সেনাবাহিনী কিন্তু 4টি ডিপোতে সেনাবাহিনী তাদের তদারকি করছেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছেন। পুলিশের পাশাপাশি আছেন আনসার বাহিনীর সদস্যরাও কিন্তু আছেন। অর্থাৎ এখন পর্যন্ত বিজিবি আসেনি। তবে তেলের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তেল আজকে সরবরাহ করা হচ্ছে, এমনটা আমাদেরকে জানিয়েছেন। তবে গত বছরের 25 সালের অর্থাৎ মার্চ এপ্রিল মাসে একজন ডিলার যে পরিমাণ তেল উত্তোলন করেছিলেন, সেই আলোকে অর্থাৎ 20% কম দিয়ে তেল সরবরাহ করা হচ্ছে, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। মার্ফি। স্মিথ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।